সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এক খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বলা হচ্ছে রাশিয়া নাকি পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমানগুলোর জন্য উন্নত RD-93MA ইঞ্জিন সরবরাহ করতে যাচ্ছে। যদিও রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা অস্বীকার করেছে, তবুও এই বিষয়টি ভারতের জন্য বেশ সংবেদনশীল, কারণ ভারত এখনও তাদের তেল ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। 5 অক্টোবর রবিবার একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয় মস্কো পাকিস্তানকে RD-93MA ইঞ্জিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ভারতের আপত্তি উপেক্ষা করেই। তবে রাশিয়ার সরকারি সূত্রগুলো জানায় এই খবর অযৌক্তিক এবং ভিত্তিহীন। তারা বলছে রাশিয়া ও ভারতের মধ্যে যেসব বড় সামরিক চুক্তি চলছে তাতে এই ধরনের পদক্ষেপ অস্বাভাবিক ও অবিশ্বাস্য। প্রসঙ্গত, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানগুলোতে রাশিয়ান ইঞ্জিন ব্যবহার নতুন কিছু নয়। যদিও পাকিস্তান সরাসরি রাশিয়া থেকে অস্ত্র কেনে না, চীন দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই JF-17 থান্ডার বিমানের শক্তির মূলেই রয়েছে রাশিয়ান RD-93MA ইঞ্জিন, যা আসলে ক্লিমোভ RD-33-এর একটি উন্নত সংস্করণ। এই খবরের গুরুত্ব এখানেই, ভারত ও রাশিয়া গত 5 দশক ধরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার। দুই দেশই পারমাণবিক শক্তি, মহাকাশ প্রযুক্তি ও সামরিক হার্ডওয়্যার ক্ষেত্রে একে অপরের ওপর নির্ভরশীল। ডিসেম্বরে আবারও মস্কো নয়াদিল্লি বার্ষিক সম্মেলন বসার কথা, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেবেন। কিন্তু এর মধ্যেই এমন খবর ভারতীয় কূটনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে। ভারতে এই নিয়ে রাজনৈতিক তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি প্রশ্ন তুলেছেন, মোদী সরকার কি ব্যাখ্যা দিতে পারে কেন রাশিয়া ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানকে ইঞ্জিন দিচ্ছে। তিনি আরও দাবি করেছেন এই ইঞ্জিনগুলো JF-17 ব্লক 3 সংস্করণে ব্যবহৃত হবে, যা পাকিস্তান ইতিমধ্যেই ভারত বিরোধী অভিযানে ব্যবহার করেছে বলে অভিযোগ। রমেশ আরও বলেন, যখন ভারত রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম ও Su-57 যুদ্ধবিমান কেনার আলোচনায় আছে, তখনই রাশিয়ার এই সিদ্ধান্ত অস্বস্তিকর বার্তা দিচ্ছে। তবে রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক পিওতর টোপিচকানভ ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেন, এই ইঞ্জিন বিক্রি আসলে ভারতের জন্য ক্ষতির নয়, বরং লাভজনক, কারণ এতে ভারতের কাছে পাকিস্তানের বিমান ব্যবস্থার গঠন ও পারফরমেন্স আরও পূর্বানুমানযোগ্য হয়ে উঠবে। এখন প্রশ্ন, রাশিয়া সত্যিই কি পাকিস্তানের সঙ্গে চুক্তি করছে, নাকি এটি শুধু কূটনৈতিক গুজব? যদি চুক্তি বাস্তবে পরিণত হয়, তাহলে মস্কো নয়াদিল্লি সম্পর্ক নতুন এক পরীক্ষার মুখে পড়বে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। রাশিয়ার একটি সিদ্ধান্তই হয়তো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। ভারত রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব কি এই বিতর্কে টিকে থাকবে, নাকি নতুন সমীকরণ গড়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়।